Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Devadrita. Happy birthday to you. Mungrang kerongkreng Devdas boxini bosajak Devadrita boxini phil chitham asamani sanorogei tini noboprantik seba ashromo kaisa lukorogno hamjagei kaisa samongbotang songsaka asamani sanorogei ashromni joto bumobuha krei cherai bosarogno bisa tongnani bagei bisa porina bagei je nangmani manikhini rok bagjaka abai baksano cherai-rokno jodako kaisa kaham chamung charwei o salno khatung mani sal khlaiki saka o kothar salno Devadritani atemani sal belaike kogmanganang khlaiki saka সবার মধ্যে সারা বছরের বই খাতা কলম দেওয়া এবং তাদেরকে নিয়ে একসঙ্গে আমরা সামান্য পরিবারে কিছু একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমরা সবাইকে নিয়ে আজকের দিনে এই আশ্রমে আমার মেয়েকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আমার অত্র এলাকার যারা অভিভাবক রয়েছেন সবাইকে নিয়ে তথা আজকে যারা আমার প্রিন্ট মিডিয়ার বন্ধুরা রয়েছেন যাদেরকে নিয়ে সর্বক্ষণ আমি চলি আপনাদের সবাইকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আজকে আমরা অনেকটা আনন্দ করব এবং তাদের মধ্যে আমরা আজকে নিজের সময়টাকে প্রেরণ করব এবং সমাজের জন্য কিছু করা মেয়েকে উচিত শিক্ষা দেওয়া যে আমি জীবনে পড়াশোনা করে অনেক বড় হয়েছি কিন্তু সমাজের জন্য কিছু করলাম না এটা কোনো শিক্ষা না এই শিক্ষাটাকে বিকশিত করার জন্য মেয়েকে আজকে এখানে নিয়ে আসা মেয়ে জীবনে যেই জায়গাতেই যাক না কেন সেও যেন ভবিষ্যতে সমাজের মানুষের মধ্যে দাঁড়িয়ে নিজে একটা দৃষ্টান্ত স্থাপন করে মানুষের জন্য কাজ করতে পারে সেই শিক্ষাটা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে তাকে নিয়ে আসা এবং এই ব্যবস্থাপনা করা। বিগত দিনের জন্য আমরা শিক্ষামূলক কিছু একটা রেখে যাব যে মানুষের জীবনে সবচাইতে বড় সম্পদ আমি মানুষ হয়ে বাঁচব আমি সবার জন্য বাঁচব আমি সমাজের জন্য বাঁচব আমি নিজের জন্য বাঁচব ঠিক আছে কিন্তু আমাকে সমাজের জন্য বাঁচতে হবে সমাজের মানুষের জন্য কাজ করতে হবে। আজকের দিনে আমার মেয়েকেও আমি সেই কথাটাই বলবো যে তুমি আজকের দিনে ক্লাস 7-এ পড়াশোনা করো আগামী দিনে তুমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি আমার বাবার কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছিলাম যে মানুষের জন্য কাজ করতে গেলে কোনো ডিগ্রি ধারণ করতে হয় না সেই শিক্ষাটা তুমিও বহন করবে এবং তুমি আমার মতো প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করবে ভগবানের কাছে তা প্রার্থনা করি। আমি আমার পিতাকে হারিয়েছি বিগত 7 বছর হয়েছে আমি এই সমাজটাকে নিয়ে এবং আজকে যারা মঞ্চে বসা আছেন তাদেরকে নিয়ে প্রতিনিয়ত আমি আমার জীবনটাকে ধারণ করি। আমি বলে যাচ্ছি আমি বিশ্বজিৎ বাবুকে আগেও বলেছি যেই জায়গাতে আপনার অসুবিধা মনে হবে সেই অসুবিধার জন্য যদি আমার কোনো কিছু করার থাকে আমি আমার নিজের স্বল্প পরিসরে আপনার এই আশ্রমের জন্য আমি করব। আবারও যারা আমার গুরুত্ব সমতুল্য যারা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছেন সবাইকে আমি নত মস্তিষ্কে আমার প্রণাম জ্ঞাপন করছি এবং আমি যেন ভবিষ্যতে আপনাদের জন্য কিছু করতে পারি আবারও আপনাদেরকে প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। নবপ্রান্তিক সেবাশ্রমে আমরা একটি বিশেষ দিনে আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি। আমাদের ছোট্ট মামুনি বড় ভাই দেবদাস বক্সি মহোদয়ের খুব আদরের কন্যা দেবাদ্রিতা বক্সির আজকে 13তম জন্মদিন উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমি সর্বপ্রথম আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের ছোট্ট মামুনি দেবাদ্রিতাকে আমি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমি নবপ্রান্তিক সেবাশ্রমে এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমি দ্বিতীয়বার আমি এই আশ্রমে আমি এসেছি। আমি তার আগেও এসেছিলাম আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি এসেছিলাম এসে আমি অনেকটা সময় কাটিয়েছিলাম এই আশ্রমে। আমি সর্বপ্রথম
শ্রী বিশ্বজিৎ বাবু, যিনি এই সেবাশ্রমের কর্ণধার এবং ওনার সহধর্মিনী, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ওনাদেরকে কোটি কোটি প্রণাম জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি, যারা আমাদের এই সমাজের জন্য, সমাজের কল্যাণের জন্য যারা এরকম দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছে। এবং আমি মাতা ত্রিপুরেশ্বরীর নিকট নবপ্রান্তিক সেবাশ্রমে আগামী দিনে শ্রীবৃদ্ধি কামনা করছি। দেবদাস বক্সী মহোদয় শুধু আজকের দিনই না, উনি সারা বছরে কোনো না কোনোভাবে উনি মানুষের সেবায় বা এলাকার সেবায় উনি নিজেকে নিয়োজিত রাখেন। শুধু এলাকাই নয়, যতটুকু আমার ব্যক্তিগত ধারণা রয়েছে সমগ্র রাজ্যব্যাপী, যেহেতু উনি একটি রাজনৈতিক দলের সঙ্গে উনি জড়িত রয়েছেন এবং বিশিষ্ট আইনজীবী, ওনার পরিচিতি আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় ওনাকে সবাই চেনে। তো আমি যতটুকু জানি, যতটুকু আমার ধ্যান ধারণা রয়েছে, দেবদাস বক্সী মহোদয় শুধু এলাকাই নয়, ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গায় যখন কেউ কোনো অসুবিধায় পড়ে উনি সবসময় মানুষের পাশে দাঁড়ান। আমি দেবদাস বক্সী মহোদয়কে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেই পুণ্য স্থানে আজকে আমরা এই দিনটি অতিবাহিত করছি, আমি এখান থেকে দাঁড়িয়ে এই প্রার্থনাই করব যেন আমাদের সমাজে শিশু যারা রয়েছেন ওনারা যেন উজ্জ্বল ভবিষ্যৎ পায় এবং নবপ্রান্তিক যে মহান কাজে নিজেদেরকে লিপ্ত রেখেছেন, আমি সবসময় কামনা করব নবপ্রান্তিক যেন দিনে দিনে আরো এগিয়ে যায় এবং পাশাপাশি আমাদের যারা বাচ্চারা যারা রয়েছেন, আমি চাইবো তোমরা যেন তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল করো এবং তোমাদের নিজের নাম, আমাদের রাজ্যের নাম তোমরা আরো উপরে নিয়ে যাও। এখানে আলোচনা রাখার মতো পরিবেশ নয়, এটা বক্তব্য দেওয়ার মতো কোনো পরিবেশ নয়। আমি দেবাদ্রিতা বক্সীকে আমি আবারও অনেক 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 শুভেচ্ছা জানাই এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। দুর্দান্ত একটি বাচ্চা মেয়ে, যে মেয়ে পড়াশোনা থেকে শুরু করে সঙ্গীত জগতেও আমাদের এলাকার নাম, নিজের মা বাবার নাম এবং আমাদের রাজ্যের নাম, বহিরাজ্যে গিয়েও কিন্তু আমাদের রাজ্যের নাম আমাদের দেবাদ্রিতা বক্সী উজ্জ্বল করেছেন। এবং আমি দৃঢ় বিশ্বাসী যে আগামী দিনে দাঁড়িয়ে দেবাদ্রিতা বক্সী পড়াশোনার মাধ্যমে এবং সঙ্গীতের মাধ্যমে আগামী দিনে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছবে যে সবার মুখে মুখে দেবাদ্রিতা বক্সী এই যে নামটি, সঙ্গীত জগতে তো অবশ্যই ওর নাম সবার মুখে মুখে থাকবে, কারণ এই ছোট্ট বয়সে বিভিন্ন কম্পিটিশনে ও পার্টিসিপেট করে অনেক সুনাম অর্জন করেছেন, অনেক খ্যাত অর্জন করেছেন। আমি মাতা ত্রিপুরেশ্বরীর কাছে দেবাদ্রিতা বক্সী, দেবাদ্রিতা বক্সীর মা বা আমার দিদি এবং দেবদাস বক্সী ভাইয়ের